আচ্ছা, তোমাদের আজকে স্ন্যাপচ্যাটের একটা জব করে দেখাই। এই লিঙ্কটা দেখেই বুঝতে পারছো আশা করি সবাই যে স্ন্যাপচ্যাটের জব এটা কি করতে হবে, অ্যাড আ ইউজার ইউজিং দ্য অ্যাড বাটন। ঠিক আছে, এই লিঙ্কটায় ক্লিক করব, ক্লিক করে যার প্রোফাইল ওপেন হবে তাকে আমাদের অ্যাড করতে হবে। এই দেখো এখানে ইয়েলো বক্সটা রয়েছে যেখানে অ্যাড কথাটা লেখা, সেখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এটার একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে জব ফিডে চলে যাব, মিনিমাইজ করে পেজটাকে। হ্যাঁ, একটা স্ক্রিনশট, এখানে ক্লিক করব, আপলোডেড ফাইলে ক্লিক করব, স্ক্রিনশটটা অ্যাটাচ করব, ডান করব, দেন কনফার্ম। ঠিক আছে, আচ্ছা আজকে তোমাদের ইউটিউবের একটা জব তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, কি করতে হবে দেখো, এখানে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কটা ওপেন করলে আমাদের একটা ভিডিও ওপেন হবে। কি দিয়েছে এখানে জবে, ওয়াচ অ্যাটলিস্ট 2 minutes 30 seconds। যে ভিডিওটা ওপেন হবে সেটা 2 minutes 30 seconds দেখতে হবে। অ্যান্ড লাইক এনি ভিডিও অন দিস চ্যানেল, তার সাথে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। চলো দেখি কিভাবে করব। এই লিঙ্কটায় আমরা ক্লিক করলাম। অলরেডি আমি এই জবটা আগে করছি, মানে এই চ্যানেলের জব আমি আগে করেছি দেখে দেখো আমার কিন্তু সাবস্ক্রাইব করাই রয়েছে। আদারওয়াইজ তোমাদের এখানটা কিন্তু ব্ল্যাক মতো আসবে, এটাতে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে এই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে, ধরো আমি ফার্স্ট এই ভিডিওটা নিলাম, কেন 4 মিনিট 12 সেকেন্ডের ভিডিও রয়েছে, যেটা আমাকে 2.5 মিনিট কিন্তু দেখতেই হবে। আমি একটুখানি ভিডিওটা পজ করছি। আচ্ছা, 2.5 মিনিট অনেকটা সময় চলে যেত তোমাদের এই ভিডিওটা যদি দেখাতাম পুরোটা, তার জন্য আমি অলরেডি দেখো দেখে নিয়েছি 2 মিনিট 56 সেকেন্ড। ঠিক আছে, এবার আমি একটা স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আমার টাইমটা দেখা যাচ্ছে যে আমি কতক্ষণ দেখেছি, সেই হিসাবে আমি জব ফিডে ফেরত যাব। 1 মিনিট, তার আগে আমি আরেকটা জিনিস দেখিনি, আমি ভিডিওটা লাইক করেছি কিনা। দেখো না, আমি লাইক করিনি, এখানটা কিন্তু আমার ভুল হয়ে যেত, ওরা পেমেন্ট করতো না। এই যে লাইকও করে দিলাম। ঠিক আছে, এরপরে আমার 3 মিনিট অলরেডি হয়ে গেছে, অসুবিধা নেই তাতে কোনো। যখনই স্ক্রিনশটটা নেব আমি একটু ব্যাক করে নিচ্ছি, যাতে এই 2 মিনিট 44 সেকেন্ড যে শো হচ্ছে সেটা যেন দেখা যায় স্ক্রিনশটের মধ্যে, যে আমি কতক্ষণ দেখেছি ভিডিওটা। ঠিক আছে, এবার যাব, গিয়ে একটা স্ক্রিনশটের এখানে ক্লিক করব, আপলোড ফাইল ক্লিক করলাম, স্ক্রিনশটটা অ্যাটাচ করে ডান। আপলোড ফাইল, আবার কেন আপলোড ফাইল এলো, চলো ঠিক আছে আমি সেকেন্ড টাইমও করে দিচ্ছি, ডান করলাম। হ্যাঁ, কনফার্ম, জবটা আমার সাবমিট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তোমাদের আজকে আইপিএফের একটা নতুন জব দেখাচ্ছি। ক্লিক দ্য সেভ বাটন অ্যান্ড সেভ টু পিন টু দ্য বোর্ড ইন ইউর অ্যাকাউন্ট, টেক আ স্ক্রিনশট কনফার্মিং দ্যাট দ্য পিন হ্যাজ বিন সেভড। এটা কিন্তু প্রিন্টারেস্টের একটা লিঙ্ক। ঠিক আছে, আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম, এই যে এই ব্লু কালারের লিঙ্কটাতে ক্লিক করলাম, দেখি কি করতে হবে। জবটা অলরেডি আমি করেছি, তো হয়তো অলরেডি আমাকে এটা সেভ দেখাবে, বাট না দেখায়নি। এই যে ওরা কি বলেছে করতে, সেভ করতে বলেছে। কোথায় সেভ করবে, এই দেখো এই যে রেড কালারের বক্সে সেভ লেখা, এর মধ্যে ক্লিক করবে। দেখো সেভড শো করলো। এবার এটা স্ক্রিনশট নেবে, নেওয়া হয়ে গেল। ট্যাবটাকে আমি মিনিমাইজ করে আইপি ওয়েবের ট্যাবে গেলাম, জব ফিডে গিয়ে অ্যাটাচ স্ক্রিনশটে আপলোডেড ফাইলে ক্লিক করলাম, দেন সিলেক্ট করে ডান করলাম। জবটা আমার সাবমিট হয়ে গেল। আচ্ছা তোমাদের আজকে একটা টেলিগ্রামে জব করে দেখাচ্ছি। দেখো টেলিগ্রামের জবের ক্ষেত্রে এখানে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, মেক আ স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন ইন টেলিগ্রাম অ্যাপ। ঠিক আছে, এবার চলো এই যে লিঙ্কটা দিয়েছে ব্লু লিঙ্কটা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কোথায় আমাদের সাবস্ক্রাইব করতে হবে, এই যে অলরেডি কিন্তু চ্যানেলটা ওপেন হয়ে গেছে, নিচে দেখো লেখা আছে জয়েন বলে, এখানটা আমরা ক্লিক করব, ইউ জয়েন দিস গ্রুপ। এবার এই যে আমি যে জয়েন হয়েছি তার স্ক্রিনশট নিলাম, নিয়ে প্রুফ বক্সে যাব,
সেন্ড করে দেবো। এইটুকুই কিন্তু কাজ ছিল। তবে হ্যাঁ, টেলিগ্রামের জবের ক্ষেত্রে তোমরা কিন্তু জয়েন হওয়ার আগে একটা স্ক্রিনশট নিয়ে ট্রাই করে দেখবে যে ওরা স্ক্রিনশট নিতে দিচ্ছে কি না। কারণ বেশ কিছু টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে কিন্তু জয়েন করার পরে কিংবা জয়েন হওয়ার আগে ওদের স্ক্রিনশট নেওয়ার ওখানটায় রেস্ট্রিকশন করে রেখে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আগে চেক করে নেবে, ঠিক আছে? ডান করি, কনফার্ম করি, জবটা সাবমিট হয়ে গেল, নেক্সট জব চলে এলো।